মজা পেয়েছে? এবং এবার অবশ্যই আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি সিএবি, যার এই পদার্পণে নিজেদের গভীর সম্মানিত মনে করছে অনারেবল চিফ মিনিস্টার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কৃতি সন্তান তৈরি হন তার পরিবারের স্নেহচ্ছায়া। বাবা এবং মা দুজনেই আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে। আমরা তাদের অবশ্যই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আমরা একটু জাতীয় সঙ্গীত শুনব। এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফাররা আপনাদের মোমেন সৌরভ পাশে, মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। ম্যাজিক মোমেন্ট। কি সাহিত্য, কি শিল্প, কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে। এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মোমেন্ট। সৌরভ একটু সাইডে, সৌরভ মহারাজ ক্লোজ আপ, মহারাজ ক্লোজ। উজ্জ্বল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। মূলক একটা উপাখ্যান। এরাই কিন্তু রিচাকে বলতে গেলে তৈরি করেছেন। আরো হাততালির তীব্রতা যেন একটু বাড়ে। থ্যাংক ইউ। এবার বাকি যারা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে। উনি এক কথায় রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো, কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে, আমি ছেলেদের ক্রিকেটের সাথে মহিলা ক্রিকেটকে অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক। রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখবো তার এই ছোট্ট ক্যারিয়ারে। রিচার বয়স বেশি নয়, আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি 22 or 23। রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের সিএবির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু একটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হারমানকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেটে দেখবেন। আর এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার্স ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন। এবং বাঙালি
কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না, হতে পারে না। আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ ক্রিস্টাল সৌরভের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন, সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ গ্রুপ ছবি হতে পারে। প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। এই ব্যাগটা নিয়ে একটু রিচা একা দাঁড়ানো কেউ গুরুত্ব দেবে না, বাবা মাকে পাশে রাখ, বাবা মাকে পাশে আমাদের জন্য সবাইকে বাদ দিয়ে দেন। রিচা যদি একটু দাঁড়াতো, সোনার ব্যাগটা দাঁড়িয়ে একা সরকারি বাস ফটোগ্রাফার রেডি থাকুন, এবার সেই মুহূর্ত আসছে। রিচাকে সোনার ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচাকে এই বলেছি কি এমন মাননীয় মুখ্যমন্ত্রী এই চেনটি রিচা ঘোষের হাতে তুলে দিলেন এবং এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্য। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে। বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন, দিচ্ছেন রিচা ঘোষের হাতে। শুধুমাত্র আমাকে ওয়েলকাম করেছে, আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে, আর স্বপ্নের মতো এটা লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় ছয় মারো, তোমাকে না এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে, আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে, আরও জোরে মারা।
তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বলেছিলে সেটাও। সৌরভের ছয় দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারা জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইনটলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন ছয় মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য? বেশি করে প্র্যাকটিস করি, 6 কি করে মারতে হবে, আর প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট, ওটা বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল, এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি অনেক প্রেশার থাকে, বাট আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরো ভালো লাগে, আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশারকে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কি আমার ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এবার এই আজকের পরে সোনার মেডেলটা সেটা বাংলায় কারোর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ রিচা, এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য। হাততালিটা একটু জোরে হওয়া উচিত। ধন্যবাদ। ফ্রিডেন ট্রফি প্রেজেন্ট করা হলো অনারেবল চিফ মিনিস্টারকে। এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন,